হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই। আর আজকে আমি এই পাশের বারান্দা থেকে আর কি স্টার্ট করেছি ভিডিওটা। সবসময় যে পাশের বারান্দায় স্টার্ট করি, বাট আজকে হচ্ছে দিনের বেলা স্টার্ট করছি, কারণ রোজার টাইমে হচ্ছে রাতে ভিডিও স্টার্ট করা হইতো, বাট এখন যেহেতু রোজা শেষ এই জন্য দিনেই ভিডিও স্টার্ট করি। দেখেন বাহিরে অনেক রোদ, আর আজকে আমার ভিডিও অন করতে করতে সবসময়ের মতো দেরি হয়ে গেছে। আমার স্যার হচ্ছে আসছিল, বলছিল 10টার দিকে আসবে, বাট স্যার আসছে 9:30টার দিকে। পরে স্যার গেছে হচ্ছে 11:30টার দিকে, মানে 2 ঘন্টা পড়াইছে। তারপর স্যার যাওয়ার পরে হচ্ছে আমি নাস্তা করে একটু টুকটাক কাজ করলাম। তার মধ্যে আবার একটা কাহিনী হয়েছে, আপনাদের সাথে আর কি শেয়ার করি। আর এখানে আগে দেখায় আমাদের সব কাজ ডান, যে আমাদের সব কাজ অলমোস্ট ডান। স্যার আসছিল পরে এইভাবে ভুঁই রেখা দিয়েছি, আর ভুঁই সরানো হয়নি। আর এখানে যে দেখেন আমাদের সব কাজ করাটা, এই যে সব কাজ করাটা। আর আপনাদের সাথে শেয়ার করি, আমার এই ড্রেসটা তো আমি কালকে পরে বের হয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ড্রেসের মধ্যে হচ্ছে কই থেকে জানি এখানে একটু কালো কালার রং লাগছে। পরে এটা আমি ক্লিন করতে করতে আমার মনে হয় 1 ঘন্টার বেশি লাগছে, মানে অনেক সময় লেগে গেছে। এটা তাও এখনও হালকা হালকা, যে হালকা হালকা আছে, বাট তেমন হচ্ছে বোঝা যাচ্ছে না, একদমই নর্মাল এখন। মানে কেউ বুঝবে না যে এখানে কোনো দাগ ছিল, বাট যদি কেউ অনেক ক্ষুদ্রভাবে দেখা ট্রাই করে তখন হয়তো মেবি বোঝা যেতে পারে। ভিডিওর মধ্যে যতটুকু ক্লিয়ার মনে হচ্ছে এতটুকু ক্লিয়ারও সামনে লাগতেছে না, মানে এত বোঝা যাচ্ছে না। আমার হচ্ছে খারাপ লাগতেছিল, কারণ আমার যেহেতু নতুন ড্রেস, আমি এটার জন্য একটু প্যারাই খাইতেছিলাম। আমি ড্রেসটা পরে যেতেও চাই না, কারণ হোয়াইট কালার পরে বাইরে না যাওয়াটাই বেটার, এই জন্য আমি যেতে চাই না। এবার তারপর হচ্ছে আম্মু বলছে দেখা গেছি, তারপর এরকম হয়েছে আজকে দেখতেছি, আমি কালকেও দেখি নাই, কালকে এসে যখন রাখছি। এখন এটা হচ্ছে আমি লেবু রস দিয়ে হচ্ছে এটা ক্লিন করছি, তারপরে হচ্ছে শ্যাম্পু আছে না, শ্যাম্পু দিয়ে হচ্ছে এটা ক্লিন করছি, তাও অনেকক্ষণ 1 ঘন্টা বললাম না, 1 ঘন্টার মতো লাগছে। এই জন্য এটা তারপরে ক্লিন করা ডান হয়েছে। এখন এভাবে রাখছি, এটা একটু শুকাইলে ফ্যানের নিচে রাখছি আর কি, শুকাইলে পরে হচ্ছে এটা গোছায় রাইখা দিব। আর ওই যে বোনের ড্রেসটাও গোছায় ফেলছে। আর আমি আমাদের এই পাশের বারান্দায় আসলাম এখন। দেখেন আমাদের এই পাশের বারান্দাটা, কয়টা গাছ আনতে চাইছিল আম্মু ঈদের আগে, বাট গাছ তেমন ভালো না। আমাদের এখানে নার্সারি যেটা কাছে, এখানে হচ্ছে গাছ ভালোই নাই, সব নষ্ট হয়ে গেছে। আরও বৃষ্টিতে মনে হয় এরকম আরও বেশি কিছুদিন গিয়ে দেখলাম, এই জন্য আর কি আনা হয় নাই। আর আমি থামলাম কেন, আমাদের পাখি মারামারি করতেই থাকে সারাদিন রাত, এখনও মারামারি করতেছে। চলেন আপনাদের সাথে শেয়ার করি ওদেরকে আমি কি যে করব। এই দেখেন এখন এই পাখিটা কেমন করতেছে, ও ভিতরে গেলেই হচ্ছে ওর জোরে ওরে মারে, কি একটা অবস্থার মধ্যে আছে। আর এখানে বুঝবেন একটা জিনিস, কেমন করতেছে, চোখে আমার কি লাগছে, এটা কামড় দিতে আসে কিন্তু দিতে পারে না, ভয় পায় না। এই যে দেখেন দেখুন কেমন করতেছে, ওরা সারাদিনই মারামারি করে। আমার ভাইয়ারা যেদিন আসবে ওদিন এই খাঁচাটা চেঞ্জ করে ওদেরকে আলাদা করতে হবে, কোনো শান্তিই দেয় না। পায়ের মধ্যে তখন ব্যথা হয়েছে, এটার সাথে পা আটকায় ছিল। আর এখানে হচ্ছে আমাদের সবগুলো পাখি আছে, ওদেরকে আমি খাবার দিয়েছি অনেকক্ষণ আগেই, খাবার দেওয়া ডান হয়েছে। 8:30টার দিকে খাবার দিয়েছিলাম, 8:30টার দিকে খাবার দিয়েছিলাম, পানিও চেঞ্জ করে দিয়েছি। আজকে আর কারো পানি চেঞ্জ করে দেওয়া লাগবে না, কালকে আবার চেঞ্জ করে দিব। কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার স্যার আগে চলে আসছে, বললামই তো। আর এখানে হচ্ছে আমাদের ফুল গাছগুলো আছে, মানে এই বারান্দার গাছগুলো আর কি, যে মরিচ গাছের মধ্যে ভালোই মরিচ হয়েছে। আর এখানে জবা ফুল 2টা যে ছিল 2টা পড়ে গেছে ঝরে, যাই হোক। আর এই যে এইগুলো হয়েছে, মানে এই ফুল গাছগুলো আমি আপনাদেরকে শেয়ার করছিলাম যে কলি হইতেছে, এটাতে 2 কালারের ফুল হয়। এটা তো আমি জানতাম না যে এগুলোতে 2 কালারের ফুল হয়, এই যে পার্পেল কালার আর হোয়াইট কালার। ভালো, আমাদের এখন যে কয়টা গাছ আছে সবগুলা গাছের মধ্যে হচ্ছে 2 কালারের ফুল হয়, মানে বাগান বিলাস যে 2টা আছে ওই 2টার মধ্যে 2 কালারের ফুল হয়, এই গাছটার মধ্যে হচ্ছে 2 কালারের ফুল হয়।
যাই হোক, আর এখানে হচ্ছে আমাদের সবগুলো পাখি আছে, ওদেরকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। যে কালকে না, সরি, ওই দিন একটা দোলনা নিয়ে আসছিলাম, বাট কালকে শেয়ার করবো ভাবছিলাম, বাট কালকে শেয়ার করা হয়নি। দেখেন দোলনার মধ্যে বসে দোলনা খাইতেছে। দোলনাটা বড় আছে যাতে 2-3 জন বসতে পারে। ওদের আরও মানে আগের যে দোলনাগুলো ছিল ওটাতে 2 জনের বেশি বসা যায় না, এই জন্য এটা আনছি যাতে আর 3 জন বসতে পারে। 3 জন বসার স্পেস আছে, বাট ওরা 3 জন জীবন একসাথে বসবে না, 2 জন বসতে পারে জাস্ট। তাও জোড়া যেটা ওইটার সাথে দেখেন মাশাআল্লাহ বলবেন কি সুন্দর দোলনা খাচ্ছে। আর এখানে আমার লাভবার্ড পাখি আছে, এখানে আমার সব পাখি আছে, বাট ওরা এখন ডাকাডাকি শুরু করতেছে, ভিডিওর মধ্যে ওদের ডাকি শোনা যাবে। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। এখানে হচ্ছে রান্না করার প্রিপারেশন নেওয়া হয়েছে। আজকে করলা ভাজি, আর এখানে হচ্ছে মুরগি মাংসের জন্য হচ্ছে আলু কেটে নিচ্ছে, এই যে মুরগি, মুরগির চামড়া টামড়া আছে, এটা হচ্ছে লাল মুরগি আর কি। আমি হচ্ছে পানি গরম করতে দিছে চামড়াগুলো নিজের জন্য। আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে রাখা হয়েছে রান্না করার জন্য। আর এখানে দেখেন আদা রসুন সব কিছু আর কি নিয়ে আসে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে হচ্ছে করলা ভাজিটা রান্না হচ্ছে, এটা আগে বসায় দিছি কারণ যেটা হবে সেটাই আর কি শেষ হবে তাড়াতাড়ি। দেখি ভাতটাও বসায় দেবো এখন, কারণ আমরা তো মুরগি চামড়াগুলো নিতেছে, হয়তো লেট হবে, ভাতটাও বসায় দিলে ভালো হবে এখন। আর এই কড়াইয়ের মধ্যে হচ্ছে রান্না করলে ভালো কি, এটা আর কি ভালো রান্না করতে, এই জন্য এই কড়াইতেই রান্না করা হয়। এই যে এই কড়াইগুলো আনছে ওই দিন 2টা, তারপর এগুলোতে রান্না করা হয় না, আমরা এখন এটাতে আর এই যে এটাতেই রান্না করব। আমরা তো এখন বেশি কারেন্টের চুলায় ভাত সব রান্না করি, মাংস মানে কারেন্টের চুলায় রান্না করা হবে। তো ভাজিটা হচ্ছে চুলায় করতেছে, কারণ ভাজি না শুধু কোনো ভাজার আইটেম করতে গেলে হয় না ওইটাতে, বাট বলছিল যে ওটাতে যা করবো সব কিছুই পারফেক্টলি হবে, বাট হয় না, এই জন্য চুলার মধ্যে আর কি ভাজার আইটেমগুলো করতে হয়। আর কারেন্টের এটার মধ্যে ভাত তরকারি এগুলো বেশি মানে পানি জাতীয় কিছু হইলে ওটা করলে আর কি সমস্যা হয় না। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে যে ভাতও বসায় দেওয়া হয়েছে, করলা ভাজিও করা ডান, জাস্ট মুরগিটা রান্না করলেই হবে। এখানে জাম্মা এখনো আমার পছন্দ চামড়া, এই জন্য হচ্ছে আমার এরকম পয়সা নিতেছে, অনেক সময় লাগবে হয়তো আরও। আর এখানে হচ্ছে যে মুরগিটা, আর এখানে হচ্ছে সব কাজ ডান। আমি আমার পাখিগুলোকে সকালে ভালোভাবে শেয়ার করতে পারিনি, এই জন্য এখন আবার আসলাম শেয়ার করতে, আবার দেখতেও আসলাম যে কী করতেছে ওরা। এই যে দেখেন, আর আমার টিয়া পাখির কী হয়েছে জানেন, লেঞ্জুরের সাইড দিয়ে হচ্ছে রক্ত বেরিয়েছে, বাট ধরতেও পারতেছি না, কি একটা জ্বালার মধ্যে আছে এখন কি বলবো। আর এই মেয়ে পাখিটা এরকম করছে আমি শিওর ও আসলে মানে আমার ভাই আসলে আর কি আলাদা করে দেবো, বাট আমার ভাই এখনও আসার কোনো নামগন্ধ নাই। যাই হোক, দেখা যাক কী করেও। আর এখানে দেখেন আমাদের গাছগুলো আছে, হ্যাঁ দেখেন এক গাছের মধ্যে 2 কালার ফুল হইতেছে। যে আমাদের সবগুলো গাছ এই বারান্দার আর কি। আর সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন, সবাই সবার মতো আছে। এই যে আমার ছেলে পাখিটাই যে লেঞ্জিরটা যে কী করছে দেখা যে আমার কি খারাপ লাগতেছিল, কী করবো, ধরতেও পারি না, ধরলে অনেক মানে ধরতে গেলে চিলাচিলি করে ধরবো কি। এই দেখেন আমার লাবু মশারি দিয়ে খেলা করতেছিল এতক্ষণ, আমাকে দেখে এখন টাকায় আছে। আমার হাসি আসে কারণ আমার পাখিদের কাহিনী এমন কাহিনী করবে এক একজন, এগুলো দেখলে হাসি আসে। আমি এগুলো ক্লিন করে দিছিলাম যাতে মানে ময়লা আর না হয় এখন, কারণ অতিরিক্ত খাবার ফালাইছে। দেখেন একটু আগে ক্লিন করে দিয়ে গেছে, এখন কতগুলো খাবার ফালাই ফেলছে। মানে এত খাবারের দাম হচ্ছে, মানে ওদের খাবারের দাম হচ্ছে আমাদের খাবারের থেকে বেশি। 1 কেজি খাবার ওদের 150 টাকা কেজি, এরকম একটা 150 টাকা, একটা 120 টাকা, মানে অনেকগুলো খাবার হচ্ছে একসাথে মিক্স করে দিতে হয়, তো মানে এক একটা কেজি এক এক রকম। এখন তার মধ্যে যদি এরকম করে খাবার ফালায় কী করবে।
এখন শখের জিনিস, সেই জন্য কিছু বলিও না। দেখেন আমি কিছুক্ষণ আগে ট্রে ক্লিন করে ওদের এই যতগুলো আধার পাইছি এখন খাবার, এই খাবারগুলো এখন আমি কালকে আবার ঝেড়ে দিব, কারণ সবসময় ফালাইয়া দিই। এই জন্য বলছি যে ফালাবো না, এখন থেকে ঝেড়ে দিয়ে দিব, কারণ অতিরিক্ত মানে খাবার ফালায় অতিরিক্ত অপচয় করতেই থাকে, ওরা তো আর বোঝে না। তারা দেখেন এবার মেয়েটা যে কি অসভ্য, মানে ছেলেটারা যে কীভাবে ভয় দেখায়, আমার এখন রাগ লাগে। এত আদর করে পাল, ওইখানে যদি এরকম করে ছেলেটারে যা করছে। এই যে দেখি লেঞ্জু দেখা যায় নাকি, এর দেখি যদি ইচ্ছা করতো না তাহলে দেখতে পাচ্ছেন। দেখছেন 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 কি খারাপ এই মেয়েটা। এই দেখেন, এই মিঠু, হ্যাঁ ও মানে সুখে থাকতেই পারে না, ওর সুখে থাকতে হচ্ছে ভূতে কিলাইতে থাকে, এরকম একটা অবস্থা। মানে ও ছেলেটার পিছিয়ে লেগে থাকে। দেখেন ছেলেটা অনেক ভয় পায়, মেয়েটারে দেখলে চিল্লাচিল্লি শুরু করে দেয়, কারণ মেয়েটা ওকে অতিরিক্ত মারধর করতে থাকে সারাদিন। আর আমি তখনও ভিডিও করতে নিয়েছিলাম, পরে কল আসছে, মানে ভিডিও করতে নিলে সবসময় কল চলে আসে, এটা কেন আমি জানি না, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। আর আমাদের এই পাখিটা ডিম ফালায় দিচ্ছে, এই জন্য আর আমিও কোনো চেষ্টা করতেছি না। যাই হোক, ডিম ফালায় দিচ্ছে তো সেই কবে, কারণ এই ডিমটা ওদের কিছুই করবে না হয়তো, এই জন্যই ফালায় দিচ্ছে। এই যে এটার মধ্যে কতগুলো বাজিকর পাখি রাখছি, মানে এই খাঁচার থেকে আর কি খাঁচা দেওয়া হয়েছে। তোতাটার সাথে, তোতাটা তো অনেক বিরক্ত হয়, ও দেখি সারাদিন চিল্লা, এখন আলাদা করে দিলে ওদের সাথে মারামারি করে, ওই জন্য আলাদাও করতেছি না। অন্য খাঁচা আনলে এরকমই খাঁচা বাড়তে থাকবে। আর মানে আমাদের এমনি মোটামুটি হচ্ছে অনেক খাঁচা, আবার টিয়ার জন্য একটা খাঁচা আনলে তো বাড়বে, সেখানে যদি আরও খাঁচা আনতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। দেখা যাক কী হয়। যাই হোক, আপনারা দেখতে থাকেন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। এখন হচ্ছে ঘর মুছবো, তারপর আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো। মাশাআল্লাহ বলবেন সবাই আমার পাখিগুলোকে দেখে, এবং ওদের জন্য দোয়া করবেন। এখানে প্রিয় বসে কিচ্ছু যদি থাকতে দেখতেন হচ্ছে। হিন্দুস্তানিতে গোসল করে গেছি, এখানে আসে কথা বলবো লাগে না। এখানে আমি ভাত খাওয়ার টাইমেও কিছু ভিডিও করেছিলাম, ওইটাতে আমি পরে হচ্ছে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ খাওয়ার টাইমে তখন কোনো ভয়েস দেওয়া হয়নি। আর এখানে হচ্ছে আমাদের হীরামন টিয়া পাখিকে ভাত দিছে হাতে নিয়ে খাইতে, বাট ও খায় না, ও একটা নিলে 10টা ফালায় দেবে, খাইতেইছে নিজে, খাইতেছে না। এখন একটু খাবে, পরে যে আবার ফালাই দেবে, খাই না। যাই হোক, আর আমাদের খাওয়া দাওয়া ডান। আমি শেয়ার করবো যে আমাদের কারেন্ট চলে গেছে, দুপুর টাইমে কারেন্ট গেছে, কি আর বলবো। আর এখানে দেখেন আমাদের এই মরিচ গাছটা তো শেয়ার করা হয় না ইদারিং, এটার মরিচগুলো সব লাল হয়ে গেছে। এই মরিচ গাছের মরিচ একটু ঝাল নাই, জন্য খাওয়া হয় না, যেমন তেমনই আছে। আর এখন হচ্ছে একটু ঘুমাবো, কারেন্টের জন্য ওয়েট করলে অনেক দেরি হয়ে যাবে, 3টা বাজে, পুরো একদম 3টা বাজে এখন একটু ঘুমাবো, পরে আবার আপনাদের সাথে দেখা হবে, আমি শেয়ার করবো আর কি। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন হচ্ছে সবাই তরমুজ খাচ্ছে, এখন বাজে হচ্ছে 8টা, সন্ধ্যা 8টা, রাত বললেও চলে। আর এখানে হচ্ছে আমাদের সব কিছু একদম সেমভাবেই আছে। এই রুম হচ্ছে আমরা ঈদের দিন যে গোছাইছি একদম সেম অবস্থায় আছে, জাস্ট ঝাড়া হয় সকাল দিকে আর কি বিছনাটা, আবার ঘর মোছা হয়। ভাইয়া নাই যেহেতু ওর রুম একদম সুন্দরই আছে। যাই হোক, বারান্দায় হচ্ছে অনেক জামা কাপড় দেওয়া, ভালো করে কিছু শেয়ারও করা যাবে না। ওফ, এখানে লাইট অন করছে ভালোই। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে, আল্লাহ ভরসা। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ব্লগ ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।